عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. সম্মানিত পাঠক পাঠিকা, সর্বপ্রথম সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা করব, জিনার তৌফিকে আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বই শেখ মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ আল উসুলুস সালাসা বইটির ক্লাস করার জন্য আমরা সকলে উপস্থিত হতে পেরেছি। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। তারপর আমাদের শেষ নবী করিম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার উপর অসংখ্য শান্তির ধারা বর্ষিত হোক। জিনার মাধ্যমে আমরা জানতে পেরেছি যে বিশুদ্ধ আকীদার মাধ্যমে আল্লাহ তাবারক ওয়া তাআলার পরিচয়, তার রাসূলের পরিচয় ও দ্বীনের পরিচয় পেতে পারি। আমরা সকলে তার উপরে দরুদ পাঠ করি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমরা গত ক্লাসে লেখক রাহিমাহুল্লাহর এই কথা পর্যন্ত পৌঁছেছিলাম যে তিনি প্রথমে ভূমিকাতে বলেছেন যে আমাদের সকলের ওপরে চারটি বিষয় সম্পর্কে জানা আবশ্যিক। তার মধ্যে প্রথম হচ্ছে যে জ্ঞান অর্জন করা, ইলম অর্জন করা। ইলম কিসের? আল্লাহ তাবারক ওয়া তাআলার সম্পর্কে, তার রাসূলের সম্পর্কে, তার দ্বীনের সম্পর্কে। তারপরে দ্বিতীয় বিষয় যে তার উপরে আমল করা, জ্ঞান অর্জন করার পরে তার উপরে আমল করতে হবে। তৃতীয় বিষয় তার দিকে মানুষকে আহ্বান করা। আর চতুর্থ বিষয় যে এই আহ্বান করতে গিয়ে, দাওয়াত দিতে গিয়ে যা বিপদের সম্মুখীন হতে হবে তার উপরে ধৈর্য অবলম্বন করা। এই চারটি বিষয় সম্পর্কে আমাদের সকলকে জানা আবশ্যিক, আর এতেই মানুষের কল্যাণ রয়েছে। লেখক রাহিমাহুল্লাহ এই চারটি কথার দলিল দিতে গিয়ে সূরাতুল আসরকে নিয়ে এসেছেন। তিনি বলছেন ওয়াদ-দালিল কাউলুহু তাআলা। দলিল, সর্বপ্রথম আপনাদেরকে বলেছিলাম যে দলিল কাকে বলে। দলিল বলা হয় যে বিষয়ে দলিল দেওয়া হয় সেই বিষয়ে পরিচালিত করে দলিল। অর্থাৎ এখানে লেখক রাহিমাহুল্লাহ প্রথমে চারটি জিনিস বর্ণনা করেছেন আর বলেছেন যে এটা আবশ্যিক, জরুরি, সকলকেই জানতে হবে। তারপরে বলছেন যে এর দলিল, এই সামনে যে দলিলটি নিয়ে আসছেন এই দলিল দ্বারা এটা প্রমাণিত হয়, এই কথা স্পষ্ট হয় যে আমাদের সকলকে এই চারটি বিষয় জানতে হবে। দলিল হচ্ছে যে সূরাতুল আসর, আল্লাহ তাবারক ওয়া তাআলা সর্বপ্রথম আসরের কসম খাচ্ছেন, ওয়াল আসর। তারপর বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, যে সমস্ত মানব জাতি ক্ষতির মধ্যে রয়েছে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, কিন্তু তারা যারা ঈমান এনেছে ও সৎ কর্ম করেছে এবং হকের কথা এক অপরকে বলেছে, ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর, ও ধৈর্যের কথা এক অপরকে বলেছে।
তো এখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা সময়ের কসম খেয়েছেন। পূর্বেই আপনাদেরকে বলেছিলাম যে আল্লাহ তাবারক ওয়া তাআলা সময়ের কসম খান। আল্লাহ তাআলা যেহেতু খালিক, তিনি সৃষ্টিকর্তা, তিনি যে কোনো জিনিসের কসম খেতে পারেন। হ্যাঁ, কিন্তু আমরা আল্লাহ ব্যতীত অন্য কারো কসম খেতে পারি না। কারণ কসম দ্বারা এটা কসম তারই খাওয়া যায় যার মর্যাদা আহ, আমাদের নিকটে অনেক। তা আমাদের নিকটে মর্যাদার অধিকার আল্লাহ তাবারক ওয়া তাআলা। তো এই জন্য আল্লাহকে ছেড়ে অন্য কারো কসম খাওয়া এটা শিরক। মানে হালাফা বিগাইরিল্লাহি ফাকাদ আশরাকা বলা হয়েছে। যদি কোনো ব্যক্তি আল্লাহকে ছেড়ে আল্লাহ ব্যতীত অন্য কারো কসম খায় তাহলে এটা শিরক হবে। আর আর আল্লাহ তাবারক ওয়া তাআলা যে কসম খান, তো এতে হিকমা রয়েছে। একটা হিকমা হচ্ছে যে যার কসম আল্লাহ তাবারক ওয়া তাআলা খান সেটার গুরুত্ব, সেটার মর্যাদা মানুষের কাছে স্পষ্ট করা, এবং এই কসমের পরে যে কথাটা বলবেন আল্লাহ তাবারক ওয়া তাআলা তার গুরুত্ব মানুষের কাছে স্পষ্ট করা। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা কসম খান। এখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা আসরের কসম খেলেন, মানে সময়ের কসম খেলেন। তো সময়ের কসম কেন খেলেন? কারণ এই সময়ের মূল্য অনেক, যেটা আমরা কল্পনা করতে পারি না। যে সময়টা একবার চলে গেলে আবার ফিরে আসে না। তো আল্লাহ তাআলা এই আসরের কসম কেন খেলেন? তার কারণ হচ্ছে যে এই সময়ের মধ্যে মানুষের মন্দ কল্যাণ সবকিছু ঘটে। এটা একটা ক্ষেত্র, মানুষের ভালো মন্দ কাজ করার একটা ক্ষেত্র, সময়ের মধ্যেই এগুলো ঘটে। এই কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা সময়ের কসম খেলেন। তারপর বললেন যে সমস্ত মানুষ ক্ষতির মধ্যে রয়েছে। ইন্নাল ইনসানা লাফি খুসর। এখানে আল ইনসান বলতে সমস্ত মানুষ, কোনো মানুষের এখানে ছাড় নাই, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত। কিন্তু সেই চার আহ, সেই ব্যক্তি, সেই মানুষ ছাড়া যার মধ্যে চারটি গুণ থাকবে, চারটি বৈশিষ্ট্য থাকবে। সে চারটি বৈশিষ্ট্য কি? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন ইল্লাল্লাযীনা আমানু, যে যারা ঈমান আনবে আল্লাহর উপরে, তার রাসূলের উপরে, আরকানে ঈমান যেগুলো রয়েছে তার উপরে ঈমান আনবে। এটা হচ্ছে প্রথম বিষয়। এই জন্য লেখক রাহিমাহুল্লাহ শুরুতে বলেছেন যে ইলম অর্জন করা, এটার দলিল হচ্ছে ঈমান, তার দলিল হচ্ছে ঈমান আনবে। এবার আপনাদের প্রশ্ন হতে পারে যে লেখক রাহিমাহুল্লাহ প্রথম বিষয় যেটা ওয়াজিব বলেছেন সেটা হচ্ছে জ্ঞান অর্জন করা। তো এখানে তো আল্লাহ তাবারক ওয়া তাআলা ঈমানের সম্পর্কে বলছেন, তো কিভাবে সেটা দলিল হলো? তো এর উত্তর হচ্ছে এটা যে যতক্ষণ পর্যন্ত আমি আপনি জ্ঞান অর্জন না করব ততক্ষণ পর্যন্ত ঈমান আনা সম্ভব নয়। এটা কি করে সম্ভব যে আমরা আল্লাহ সম্পর্কে জ্ঞান অর্জন করব না, রাসূল সম্পর্কে জ্ঞান অর্জন করব না, তারপরে দিন সম্পর্কে জ্ঞান অর্জন করব না, আর তার উপরে ঈমান নিয়ে আসবো? এটা সম্ভবই নয়। তো ঈমান জ্ঞানকে আবশ্যিক করে। ঈমান আনতে গেলে তার পূর্বে জ্ঞান অর্জন করতেই হবে। তো এখান থেকে বোঝা যায় যে জ্ঞান অর্জন করা আমাদের সকলের জন্য ফরজ। তারপরে দ্বিতীয় বিষয় বলা হয়েছে ওয়াল আমালুস সালিহ, সৎ কর্ম করা। ইনশাআল্লাহ এর আলোচনা হবে যে সৎ কর্ম, যাদের মধ্যে এই বৈশিষ্ট্য থাকবে, যারা সৎ কর্ম করবে। তৃতীয় হচ্ছে যে সৎ কর্ম করার পরে মানুষকে হকের কথা বলবে, আল্লাহ এবং তার রাসূলের কথা অন্যদেরকে বলবে। চতুর্থ হচ্ছে যে ধৈর্য অবলম্বনের কথা অন্যদেরকে বলবে। সম্মানিত পাঠক, এখানে চিন্তার বিষয় আছে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা সর্বপ্রথম বললেন যে সমস্ত মানুষ ক্ষতির মধ্যে বলার পর আল্লাহ যে সব ব্যক্তিদেরকে ছাড় দিলেন কিংবা আলাদা করলেন, বিচ্ছিন্ন করলেন, তারা আহ, কেউ নয় যে ধনী হলে তারা ক্ষতিগ্রস্ত হবে না কিংবা শক্তিশালী হলে ক্ষতিগ্রস্ত হবে না।
কিংবা দুনিয়াতে ভারসাম্য ব্যক্তি হলে সে ক্ষতিগ্রস্ত হবে না, এই কথা আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেননি। আল্লাহ তাআলা সুস্পষ্টভাবে বলেছেন যে যার মধ্যে এই চারটি বৈশিষ্ট্য থাকবে সে কখনো ক্ষতিগ্রস্ত হবে না। তার মানে এই চারটি বৈশিষ্ট্য গুণ যদি থাকে তাহলে সে সফল হবে, সে ক্ষতির মধ্যে থাকবে না। ইমাম ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ তিনি এই সূরাকে লক্ষ্য করে জিহাদ, জিহাদুন নফস, নফসের জিহাদের চারটি প্রকার বর্ণনা করেছেন, চারটি স্তর বর্ণনা করেছেন, যে নফসের জিহাদের চারটি স্তর রয়েছে। আত্মার সাথে জিহাদ করা, সংগ্রাম করার কয়টি স্তর রয়েছে? চারটি স্তর রয়েছে। আমরা অনেকেই মনে করি জিহাদ মানে শুধু আল্লাহর পথে সংগ্রাম করা, লড়াই করা, এটা ভাবি। জি না, শুধু সেটাই জিহাদ নয়। ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ এই সূরাকে লক্ষ্য করে তিনি জিহাদ, জিহাদুন নফস, নফসের জিহাদের চারটি স্তর বর্ণনা করেছেন। সেই চারটি স্তর কি? এক নম্বর স্তর হচ্ছে যে হেদায়েতের ও হকের দিনে হকের শিক্ষায়, আমল দিনে হকের শিক্ষা অর্জন করার প্রতি নফসের সাথে, আত্মার সাথে সংগ্রাম করা, যার জ্ঞান ছাড়া কোনো প্রকারের সফলতা নেই, কোনো প্রকারের সফলতা নেই এবং শান্তি নেই দুনিয়াতে এবং পরকালে। অর্থাৎ দুনিয়াতে পরকালে যদি আমরা প্রকৃত শান্তি, সফল হতে চাই, তাহলে সেই হেদায়েতের ও দ্বীনে হকের জ্ঞান অর্জন করার প্রতি নফসের সাথে, আত্মার সাথে মুজাহাদা করতে হবে, সংগ্রাম করতে হবে। সেটা হচ্ছে ইসলাম সম্পর্কে। তাহলে প্রথম স্তর যে হেদায়েতের শিক্ষা ও দ্বীনে হক বা হকের শিক্ষা অর্জন করার প্রতি আত্মার সাথে মুজাহাদা করা। আত্মার সাথে মুজাহাদা করা, সংগ্রাম করা বলতে বোঝাচ্ছে, এটা বোঝানো হয়েছে যে আপনি যখন দ্বীনের জ্ঞান অর্জন করবেন তখন আপনার আত্মা আপনাকে অনেক রকম ভাবে বাধা দেবে। শয়তান যেহেতু সর্বপ্রথম আপনার আত্মাতেই প্ররোচনা দেবে, অনেক কথা বলবে, অনেক আপনাকে কথা বলে সেই পথ থেকে বিচলিত করার চেষ্টা করবে। তো সেই জায়গায় আপনি ধৈর্য অবলম্বন করবেন আত্মার সাথে, সেই জায়গায় আপনি আত্মার সাথে মুজাহাদা করবেন, সংগ্রাম করবেন, তার সাথে লড়বেন। আপনার আত্মা যদি নিষেধ করে জ্ঞান অর্জন করার প্রতি, তো আপনি তাকে উপেক্ষা করে আপনি জ্ঞান অর্জন করতে থাকবেন, কারণ তাতেই প্রকৃত সফলতা ও শান্তি রয়েছে। দ্বিতীয় স্তর, ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ বলেন যে জ্ঞান অর্জন করার পরে তার প্রতি আমল করতে গিয়ে নফসের সাথে জিহাদ করা, নফসের সাথে মুজাহাদা করা, নফসের সাথে, আত্মার সাথে সংগ্রাম করা। কারণ যখন আপনি জ্ঞান অর্জন করবেন, জ্ঞান অর্জন করার পর আমল করবেন, তখন আপনাকে শয়তান বাধা দেবে, শয়তান আপনার আত্মায় প্ররোচনা দেবে, অসহসা কুমন্ত্রণা দেবে, যাতে আপনি আমল না করেন। জ্ঞান যদি কোনো রকম অর্জন করে নেন, কিন্তু তারপর শয়তান চেষ্টা করবে আপনি যেন আমল থেকে পিছিয়ে থাকেন, এটা সর্বোপরি চেষ্টা করবে। তো এই জন্য তিনি বলছেন যে আত্মার সাথে জ্ঞান অর্জন করার পরে তার উপরে আমল করতে গিয়ে আত্মার সাথে জিহাদ করা, মুজাহাদা করা, এটা হচ্ছে জিহাদের তৃতীয় স্তর। তৃতীয় স্তর হচ্ছে যে আপনি জ্ঞান অর্জন করলেন, সেই দিকে তার উপরে আপনি আমল করলেন। যখন এই দুটি করে নেবেন তখন আপনার আত্মা বাধা দিবে তার দিকে, মানুষকে আহ্বান করা থেকে। তো এই কাজ করতে গিয়ে আপনাকে নফসের সাথে, আত্মার সাথে মুজাহাদা করতে হবে। অর্থাৎ আপনি জ্ঞান অর্জন করে তার উপরে নিজে আমল করবেন, অন্যদেরকে সেই শিক্ষা দিবেন, অন্যদের নিকটে সেই শিক্ষা পৌঁছে দিবেন। এটা করতে গিয়ে আপনার আত্মার সাথে মুজাহাদা করা, এটা হচ্ছে নফসের সাথে জিহাদের
আত্মার সাথে জেহাদের তৃতীয় স্তর। চতুর্থ স্তর হচ্ছে যে আপনি জ্ঞান অর্জন করলেন, তার উপরে আমল করলেন এবং তার দিকে মানুষকে আহ্বান করলেন, তার দিকে মানুষকে দাওয়াত দিলেন। দাওয়াত দেওয়ার পরে যে যেসব বিপদের সম্মুখীন হবেন, আপনাকে অনেক রকম কথা শুনতে হতে পারে, অনেক আপনার আপনার বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র করতে পারে, হ্যাঁ, অনেক কিছু আপনাকে সহ্য করতে হবে। তো তার প্রতি ধৈর্য অবলম্বন করতে গিয়ে আপনাকে আত্মার সাথে কি করতে হবে, মুজাহাদা করতে হবে। কারণ আপনার আত্মা বারবার বাধা দিবে। নফসে আম্মারা যাকে বলা হয়, আহ, যে আত্মা আপনাকে মন্দ কাজ করার প্রতি উদ্বুদ্ধ করে, সেই আত্মার সাথে আপনাকে মুজাহাদা করতে হবে, লড়াই করতে হবে। অনেক সময় শয়তানের মাধ্যমে শয়তান প্ররোচনা দিবে আপনার আত্মায় যে আহ, এগুলো কাজ করতে গিয়ে কষ্ট হচ্ছে, বিপদের সম্মুখীন হতে হচ্ছে, অতএব এগুলো কাজ করতে হবে না, এ থেকে দূর। জ্ঞান অর্জন করে নিলাম, আমল করে নিলাম, অন্যকে দাওয়াত দিয়ে দিলাম, কিন্তু আহ, এই এই কাজ করতে গিয়ে কিছু যদি হয় তাহলে এটা বরদাস্ত করা যাবে না। তো এই আত্মা এইভাবে আপনাকে উদ্বুদ্ধ করবে, কিন্তু তার সাথে মুজাহাদা করতে হবে, এর প্রতি আপনাকে ধৈর্য অবলম্বন করে। তাহলে এই জিহাদ ফিন নফস, নফসের সাথে জিহাদ, আহ, অর্থাৎ সংগ্রাম করার এই চারটি স্তর। যদি কোনো ব্যক্তির মধ্যে এই চারটি স্তর পাওয়া যায়, তাহলে তাকে ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন যে সে রাব্বানীদের মধ্যে হবে। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা এইটা মানে আহ, তারাই সফল হবে কিংবা তারাই ক্ষতি থেকে বাঁচবে যাদের মধ্যে এই চারটি বৈশিষ্ট্য, চারটি গুণ থাকবে। যারা এই চারটি গুণে গুণান্বিত হবে, তাদের মর্যাদা, তাদের সম্মান, সবকিছু বেড়ে যাবে, আর তারা ক্ষতি থেকে বেঁচে যাবে। যেই ক্ষতির কথা আল্লাহ তাবারক ওয়া তাআলা বলতে গিয়ে বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, যে সমস্ত মানব জাতি ক্ষতির মধ্যে থাকবে। কিন্তু যে সব ব্যক্তিরা এই চারটি গুণে গুণান্বিত হবে, তারা ক্ষতির মধ্যে থাকবে না। তাহলে বিষয়টি কত গুরুত্বপূর্ণ। তো চারটি বিষয় কি, যে প্রথমে আল্লাহ তাবারক ওয়া তাআলা ঈমান বলি। প্রথমে আপনাদেরকে বললাম যে ঈমান বলাতে এখানে ইলম স্বাভাবিকভাবেই চলে আসে। তার কারণ ইলম ইলম ছাড়া ঈমান আনা সম্ভব নয়। আপনি যার উপরে ঈমান আনবেন তার ব্যাপারে আগে জ্ঞান অর্জন করবেন। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন বলেন তাওহীদের কথা, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, যে জেনে নাও যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, তো সেখানে ইলমের কথা বলেছেন। তো ঈমান আনতে গিয়ে সর্বপ্রথম জ্ঞান অর্জন করতে হবে। জ্ঞান ছাড়া ঈমান আনা সম্ভব নয়। এই জন্য ঈমান বললে সেটা ইলম স্বাভাবিকভাবে চলে আসবে। আর ঈমান প্রত্যেক ওই জিনিসকে শামিল করে, অন্তর্ভুক্ত করে, যেটা আল্লাহ তাবারক ওয়া তাআলার আল্লাহ তাবারক ওয়া তাআলা তাআলার নিকটে করে দেয়। বিশুদ্ধ আকীদা, উপকারী জ্ঞান, সৎ, এগুলো। তৃতীয় যেটা বিষয়, যে আমালে সলে, সৎ কর্ম করতে হবে। যদি আমরা বাস্তবে এখান থেকে ক্ষতি থেকে বাঁচতে চাই, তাহলে সৎকর্ম করতে হবে। সৎকর্ম কি, প্রত্যেক ওই কথা কর্মকে বলা হয় যে কথা কর্ম আল্লাহ তাবারক ওয়া তাআলার নিকটে করে দেয়, যে আল্লাহ তাবারক ওয়া তাআলার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে করা হয়। আর সৎ আমল তখনই বলা হবে যখন আপনি সেই আমলটি এক আল্লাহর জন্য করবেন, ইখলাসের সাথে করবেন। আর সেই আমলটি হবে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি অনুযায়ী। এই দুটি শর্ত যদি পাওয়া যায়, তাহলে সেটা আমালে সালেহ হবে। যদি আপনি এমন আমল করে থাকেন, সেই আমলটি যদি আল্লাহর জন্য না হয়, ইখলাসের সাথে না হয়, একনিষ্ঠতার সাথে না করেন, তাহলে, আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি অনুযায়ী করে থাকেন, তাহলে সেই আমল আমালে সালেহ হবে না। অথবা আপনি এখলাসের সাথে করলেন, এখলাসের সাথে করলেন, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি অনুযায়ী করলেন না, নিজ ইচ্ছা মতো কোনো সৎ আমল করলেন, তো সেটাও আমলে সালেহ হবে না। তা আমলে সালেহ তখনই হবে যখন আমরা এখলাস ও নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি অনুযায়ী করব। এই ব্যাপারে অনেক দলিল রয়েছে। তো তৃতীয় হচ্ছে যে আমরা হকের কথা এক অপরকে বলবো। কিসের কথা বলবো? হকের কথা
এক অপরকে বলবো যে হক কি। হকের কথা বলা যেমন কল্যাণের কথা, কোরআন হাদিসের কথা, যেটা আমরা জানবো, যে বিষয়ে আমাদের স্পষ্ট ধারণা থাকবে, অন্যদের নিকটে আমরা পৌঁছে দিব। এই জন্য নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, যে যদি তোমরা একটি আয়াতও জানো তাহলে মানুষের নিকটে পৌঁছে দাও। এখানে দেখবেন, চিন্তা করবেন, এই আয়াতটি নিয়ে অনেক মানুষ মূর্খ, যারা অজ্ঞ, তারাও দলিল দেয় এবং দাওয়াতের মাঠে নেমে সে নিজের ইচ্ছা মতো দাওয়াত দেয়। এখানে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস দ্বারা এটা আরো শিক্ষার প্রতি উদ্বুদ্ধ করেছেন এবং দাওয়াতের বিষয়ে একটি নীতি বর্ণনা করেছেন। সেটা হচ্ছে যে যতটুকু তোমরা সুস্পষ্টভাবে জানবে, যদিও সেটা কম হয়, একটি আয়াতও যদি হয়, তাহলে সেটা মানুষের নিকটে পৌঁছে দিবে। সুস্পষ্ট ভাবে জানতে হবে। এই জন্য আল্লাহ নবী বললেন ওয়ালাউ আয়াত, যদিও একটি আয়াত হয়, যদিও সেটি কম হয়, যদি তার ব্যাপারে সুধারণা থাকে, ভালোভাবে জানা থাকে, জ্ঞান থাকে, তাহলে সেই ব্যাপারে মানুষকে বলতে হবে, মানুষকে দাওয়াত দিতে হবে এবং হারাম কাজ যেগুলো আছে সেগুলো থেকে মানুষকে নিষেধ করতে হবে। সব এগুলোর মধ্যে আসবে মানুষকে। তারপরে আহ তারপরে বলা হয়েছে যে চতুর্থ যেটা বৈশিষ্ট্য, যে সবর, ধৈর্যের কথা বলা। যে এই দাওয়াতের কাজ করতে গিয়ে অনেক বিপদ আপদ আসতে পারে, তো তার প্রতি ধৈর্য অবলম্বন করতে হবে, নিজে করতে হবে এবং অন্যদেরকে এই ব্যাপারে বলতে হবে। ধৈর্য অনেক ক্ষেত্রে আসবে। আল্লাহ তাবারক ওয়া তাআলার বিধান মানতে গিয়ে আপনাকে ধৈর্য অবলম্বন করতে হবে। যেমন পূর্বে আপনাদেরকে বলা হয়েছিল যে ধৈর্য অবলম্বন করা তিনটি প্রকার রয়েছে। যে আল্লাহর ইতাআত করতে গিয়েও আপনাকে ধৈর্য অবলম্বন করতে হবে। আপনি সালাত পড়তে যাবেন, আপনার বন্ধু বান্ধব সালাত পড়তে যায় না, আপনার বন্ধু বান্ধব মনোরঞ্জন করছে, গল্প করছে তারা, আপনি তাদেরকে দেখছেন, কিংবা খেলাধুলা করছে, আপনার দেখে ইচ্ছা হবে যে আমিও খেলাধুলা করি, আমিও তাদের সাথে যাই, আমিও তাদের সাথে গল্প করি। তো এখানে এগুলোকে ত্যাগ করে আপনাকে সালাত পড়তে যেতে হবে। তো এটা এক প্রকারের ধৈর্য। ধৈর্য থাকলে এটা সম্ভব, তা না হলে আপনি তাদের সাথে শরীক হয়ে যাবেন। তারপরে দ্বিতীয় প্রকার বলা হয়েছে যে আল্লাহর নিষেধাজ্ঞা থেকে বিরত থাকার জন্য ধৈর্য অবলম্বন করতে হবে। যখনই আপনি হারাম কাজ থেকে বিরত থাকবেন, তখন আপনাকে ধৈর্য অবলম্বন করতে হবে। যেমন অশ্লীল কাজ করা। অশ্লীল কাজ করা, আপনার মনে ইচ্ছা হবে, ইচ্ছা জাগবে, বারবার মনে হবে যে একটু করে নি, ভালো লাগবে, কিন্তু সেখানে আপনাকে ধৈর্য অবলম্বন করতে হবে। না, এখন যদি আমি করে নি, তাহলে আমি আল্লাহকে অসন্তুষ্ট করব এবং এই আমল দ্বারা আমি জাহান্নামে চলে যেতে পারি, আমি শাস্তির উপযুক্ত হয়ে যাব। অতএব এই কাজ আমি এখন করব না। এর প্রতি ধৈর্য অবলম্বন করে আপনি সেই কাজটাকে ছেড়ে দিলেন। হারাম কাজ, যে কোনো হারাম কাজ করা, অন্যায়ভাবে কারো মাল খাওয়া, চুরি করার সুযোগ পেলেন, কোথায় কিছু অর্থ আছে, আপনি জানতে পারছেন যে চুরি করে নিলে কোনো অসুবিধা নেই, কেউ দেখতে পাবে না, সেখানে কেউ নাই, কোনো বাধা নেই, কিন্তু আপনি এই জন্য চুরি করছেন না যে না, যদি আমি চুরি করি তো আল্লাহ তাবারক ওয়া তাআলা দেখছেন, তিনাকে আমাকে হিসাব দিতে হবে। তাহলে এইভাবে আপনি বিরত থাকলেন, তো এটা ধৈর্য। তৃতীয় ধৈর্য প্রকার বলা হয়েছিল যে আল্লাহ তাবারক ওয়া তাআলার তকদিরের প্রতি ভরসা, ধৈর্য অবলম্বন করা। যে আমরা জীবনে, পার্থিব জীবনে চলতে ফিরতে অনেক বিপদ আপদ আসে, অ্যাক্সিডেন্ট হয়ে যায়, অনেক কিছু হয়। যে হয়ে যাওয়ার পরে তার প্রতি আমাদেরকে ঈমান আনতে হবে যে এটা আমাদের মুকদ্দরে ছিল, এটা আমাদের মুকদ্দরে ছিল। এতে যদি আমি সঠিক, ভুল করেছি সেটা হয়েছে, যদি আমি সঠিক হতাম তবুও হতো, কারণ এটা আমার মুকদ্দরে ছিল। তো এইভাবে আমাদেরকে ধৈর্য অবলম্বন করতে হবে। ধৈর্যের ব্যাপারে অনেক কোরআন হাদিসে বলা হয়েছে। যেমন ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ তিনি বলেন যে কোরআন কারিমে প্রায় 90 জায়গায় ধৈর্যের কথা বলে আল্লাহ তাবারক কথা বলেছেন, 90 জায়গায়। তারপরে আহ তারপরে আপনার শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, উনিও ধৈর্যের ব্যাপারে বলেছেন যে ধৈর্য, ধৈর্য হেদায়েত কখনো, উনি বলতে গিয়ে বলছেন যে লা ইউনালুল হুদা ইল্লা বিল ইলম, যে হেদায়েত ইলম ছাড়া কখনো অর্জন করা যায় না। ইলমের মাধ্যমে আপনি হেদায়েত পাবেন, শিক্ষা অর্জনের মাধ্যমেই আপনি হেদায়েত পাবেন। তারপরে বলছেন ওয়ালা ইউনালুর রাশাদু ইল্লা বিস সবর, যে সবর ছাড়া, ধৈর্য ছাড়া আপনি ন্যায় পরায়ণতা
অর্জন করতে পারেন না। ধৈর্যের সাথে এটা হবে। তারপরে তিনি বলছেন যে এই ধৈর্য আর দৃঢ় বিশ্বাস, এই দুটি হচ্ছে আল্লাহর উপরে তাওয়াক্কুলের মূল জিনিস, শিকড়। যদি আল্লাহর উপরে পূর্ণ আপনি ভরসা করতে চান, তাওয়াক্কুল আল্লাহর উপরে আমল করতে চান, তাহলে ধৈর্য অবলম্বন করতে হবে এবং দৃঢ় বিশ্বাস রাখতে হবে, তাহলে এটা সম্ভব। আর এটা যখন চলে আসবে, তা আমরা আমাদের দিনের মধ্যে আমানতদারিতা এটাও আসবে। তিনি আরো বলেন যে যার মধ্যে ধৈর্য এবং বিশ্বাস থাকে, সে তাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা দিনে ইমাম বানিয়ে দেন। দিনে কি বানিয়ে দেন? ইমাম বানিয়ে দেন। যেমন আমরা এর উদাহরণ দেখতে পারি, ইব্রাহিম আলাইহিস সালামকে দেখেন যে তিনি কিভাবে ধৈর্য অবলম্বন করেছিলেন আর কিভাবে বিশ্বাস করেছিলেন আল্লাহ তাআলাকে। এই দুটি বৈশিষ্ট্য থাকার কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে ইমাম বানিয়েছিলেন। নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেন যে কিভাবে ধৈর্য অবলম্বন করেছিলেন। তো এই ধৈর্যের এত মানে আহ গুরুত্ব। তারপরে যেটা তৃতীয় স্তর বলা হয়েছে যে মানুষকে হক কথা বলা, মানুষকে আহ, আহ, শরীয়তের কথা বলা, এটা আসলে আমর বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার এর মধ্যে চলে আসবে। যেই ব্যাপারে বলা হয়েছে যে আমর বিল মারুফ, মানুষকে সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজ থেকে নিষেধ করা, এর এর ভিত্তিতেই মানুষ শ্রেষ্ঠত্ব লাভ করবে, সম্মান, বিশেষ একটি সম্মান লাভ করবে। এর ভিত্তিতে আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা আলে ইমরানের 110 নম্বর আয়াতে বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, যে তোমরা সর্বশ্রেষ্ঠ উম্মত, কারণ তোমরা মানুষের জন্য তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে যাতে তোমরা সৎ কাজের আদেশ দিতে পারো, সৎ কাজের আদেশ দাও আর অসৎ কাজ থেকে নিষেধ করো, আর আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করো। তাহলে শ্রেষ্ঠত্বের ভিত্তি এখানে আমর বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার বলা হয়েছে, যে শ্রেষ্ঠত্ব তখনই লাভ করা যাবে, তখনই শ্রেষ্ঠ উম্মত হওয়া যাবে, যখন আমরা মানুষকে সৎ কাজের আদেশ দিব এবং অসৎ কাজ থেকে নিষেধ করব। তাহলে এই জন্য এই কাজের আরো গুরুত্ব বেড়ে যায়। এবারে লেখক রাহিমাহুল্লাহ তিনি তিনি ইমাম শাফি রাহিমাহুল্লাহর কিছু কথা এখানে নিয়ে এসেছেন, যে ক্বালা শাফিঈ রাহিমাহুল্লাহু তাআলা, ইমাম শাফি রাহিমাহুল্লাহ তাআলা তিনি বলেন, তো ইমাম শাফিকে, উনার সম্পর্কে আমাদেরকে সংক্ষেপে জানা দরকার। কারণ একটি প্রখ্যাত একজন ইমাম, যার অনুসরণ করা হয়, যার নামে মাসলাক রয়েছে, মাযহাব, মানুষ মানে ওনার অনেক অনুসরণকারী রয়েছে। তো ইমাম শাফি, ওনার নাম, উপনাম হচ্ছে আহ আবু আব্দুল্লাহ, আর ওনার নাম হচ্ছে মোহাম্মদ বিন ইদ্রিস বিন আব্বাস বিন ওসমান বিন শাফে। ওনার দাদা ও ছিল শাফে নাম ছিল, ওই জন্য ওই দিকে নিসবত করে ওনাকে শাফি বলা হয়। আর তিনি হাশমি কোরাইশ বংশ থেকে ছিলেন তিনি। তাহলে ওনার উপনাম আবু আব্দুল্লাহ, আর ওনার নাম হচ্ছে মোহাম্মদ বিন ইদ্রিস বিন আব্বাস বিন ওসমান বিন শাফে। ওনার উপরে দাদা একজনের নাম কি আছে? শাফে আছে। সেই দিকে নিসবত করে তিনাকে শাফি বলা হয়। তিনি গাজা নামক একটি শহর, সেখানে জন্মগ্রহণ করেন 150 হিজরিতে, 150 হিজরিতে, এবং তিনি মৃত্যুবরণ করেন দুনিয়া থেকে আহ, দুনিয়া থেকে গমন করেন 204 হিজরি, 204 হিজরিতে। আর তিনি চারটি অন্যতম আইম্মা রয়েছে, সেই চার আইম্মার মধ্যে একজন ইমাম, বড় জ্ঞানী ছিলেন। আর আপনারা জানেন যে চারজন প্রখ্যাত ইমাম, সর্বপ্রথম হচ্ছে ইমাম ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, তারপর ইমাম মালিক রাহিমাহুল্লাহ, তারপর ইমাম শাফি রাহিমাহুল্লাহ, তারপর ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ। তো ইনারা চারজন ইমামের অনুসরণ করা হয়। যদিও এই চারজন ইমামেই ঘোষণা করেছেন, তিনারা বিভিন্ন ভাবে বলেছেন যে আমাদের অন্ধ অনুসরণ করো না, যখনই তোমরা বিশুদ্ধ হাদিস পাবে তা সেটারই অনুসরণ করবে। ইমাম শাফি রাহিমাহুল্লাহ তিনি এইভাবে বলেছেন যে
যখন আমার কথাকে তোমরা বিশুদ্ধ হাদিসের বিপক্ষে পাবে, তো তখন তোমরা আমার কথাকে ছুঁড়ে ফেলবে, দেওয়ালে ছুঁড়ে ফেলবে। তো এইভাবে ওনারা কঠোরভাবে নিষেধ করে গেছেন। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ উনিও তাই বলেছেন যে লা তুকাল্লিদুনি, যে তোমরা আমার অন্ধ অনুসরণ করো না। তো চারো ইমামের এটাই বক্তব্য ছিল যে ইদা সাহাল হাদিস ফাহুয়া মাযহাবি, যখনই বিশুদ্ধ হাদিস প্রমাণ হয়ে যাবে, সেটাই আমার মাযহাব, সেটাই আমার পদ্ধতি। তাহলে ওনাদের যদি সম্মান বজায় রাখতে হয়, ওনাদের আসলে যদি আমরা অনুসরণ করতে চাই, তাহলে ওনাদের অন্ধ অনুসরণ করা এক কথা, একরকম ভাবে তাদের বিরোধিতা করা, কারণ ওনারা কঠোরভাবে অন্ধ অনুসরণ করা থেকে নিষেধ করেছেন। অতএব আমরা ওনাদের অন্ধ অনুসরণ না করে ওনাদের যে সব কথাগুলো কোরআন হাদিস অনুযায়ী হবে, যেটা কোরআন হাদিস সম্মত হবে, সেটাকে আমরা মেনে নিব। আর যেটা কোরআন হাদিস বিরোধী হবে, সেটা আমরা প্রত্যাখ্যান করব। কারণ নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া কারো অন্ধ অনুসরণ করা যাবে না। মানুষ মাত্রই ভুল হতে পারে। শরীয়তের বিষয়ে যদি মাসুম আনিল খাতা থাকে, তাহলে সেই নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জাত রয়েছে। তাছাড়া যে যতই বড় ইমাম হোক না কেন, যতই বড় ইলমের জ্ঞানের অধিকারী হোক না কেন, তার দ্বারাই ভুল হবে না, এটা কখনো বলা যাবে না। তো এই কারণে আমরা ওনাদের সম্মান বজায় রাখবো এবং ওনাদের কথা অনুযায়ী, ওনাদের অন্ধ অনুসরণ না করে কোরআন হাদিস অনুযায়ী আমরা তাদের কথাকে মেনে চলব। তো এখানে ইমাম শাফি রাহিমাহুল্লাহ ওনার কথা নিয়ে এসেছেন। লেখক রাহিমাহুল্লাহ বলেন যে লাউমা আনজালাল্লাহু হুজ্জাতান আলা খালকিহি ইল্লা হাদিহি সূরাতা লাকাফাতহুম, যে যদি আল্লাহ তাবারক ওয়া তাআলা মাখলুকের উপরে শুধু এই সূরাটি নাজিল করতেন, তাহলে যথেষ্ট হতো। তাহলে কি হতো? যথেষ্ট হতো। এখানে লেখক রাহিমাহুল্লাহ এই কথাটি, না ইমাম শাফি রাহিমাহুল্লাহ এই কথাটি যে বলেছেন, সেটার উদ্দেশ্য হলো যে দিনকে মজবুত ভাবে ধরার জন্য, নিজেকে ক্ষতির থেকে বাঁচানোর জন্য এই সূরাটাই যথেষ্ট। এর মানে এটা নয় যে শুধু এই সূরাটাই যথেষ্ট হবে আমাদের ঈমানের জন্য, বাকি কোরআনের যে আয়াত রয়েছে, সূরা রয়েছে, সেগুলো দরকার নাই, এটা বুঝাতে চাইনি উনি। উনি চেয়েছেন যে মৌলিক বিষয় এই সূরাতে বলা হয়েছে, যে মানুষের সফলতা কিসে, সংক্ষিপ্ত আকারে একটি সূরার মধ্যে বলে দেওয়া হয়েছে। তারপরে বিস্তারিতভাবে পুরো কোরআনে সেটারই আলোচনা করা হয়েছে, সেটার বিস্তারিত আলোচনা করা হয়েছে যে আমরা সেই 4টি গুণ কিভাবে অর্জন করতে পারি, সেই 4টি গুণ আমরা কেমন করে নিজের মধ্যে নিয়ে আসতে পারি, তার বিস্তারিত আলোচনা পুরো কোরআনে রয়েছে। কিন্তু এই সূরাতে সেই 4টি গুণ কি কি, যে গুণে আমরা আমরা যদি গুণান্বিত হই, তাহলে আমরা সেই ক্ষতি থেকে বেঁচে যাব, সেটা এই সূরাতে বর্ণনা করা হয়েছে। শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তাই বলেন যে আসলে মানুষ যদি চিন্তা করে, তাহলে তার জন্য তার তার জন্য এটা যথেষ্ট হবে। সে যদি মুমিন হয়, আর সে যদি সৎ আমল করে এবং অন্যদেরকে হক কথা বলে, শরীয়তের কথা বলে, আর তার উপরে ধৈর্য অবলম্বন করে, তাহলে সে সেই ক্ষতি থেকে বেঁচে যাবে। যে ক্ষতির ব্যাপার আল্লাহ তাআলা বলেন যে সমস্ত মানুষ ক্ষতির মধ্যে রয়েছে। তো এটা উদ্দেশ্য এটা নয় যে এই সূরায় মানে আর বাকি অন্য জিনিসের প্রয়োজন নেই। তো এখান থেকে আমরা বুঝতে পারি যে এই সূরা গুরুত্ব কত, যে এই সূরাতে যে বিষয়গুলি বলা হয়েছে, সেটার প্রতি আমাদেরকে কতটা গুরুত্ব দিতে হবে। আর আমরা এখান থেকে স্পষ্টভাবে বুঝতে পারলাম যে আমরা যদি বাস্তবে ইহকালে পরকালে সফলতা অর্জন করতে চাই, তাহলে আমাদের সকলকে কি করতে হবে? সকলকে এই 4টি গুণে গুণান্বিত হতে হবে। তারপরে লেখক রাহিমাহুল্লাহ ইমাম বুখারী রাহিমাহুল্লাহর বুখারী থেকে একটি বাব নিয়ে এসেছেন। ওনার যে বুখারী, তিনি সহিহ বুখারীতে এটা বর্ণনা করেছেন, সেটা বলতে চেয়েছেন যে এই আমল এবং
কথার পূর্বে, কথা ও আমল পূর্বে জ্ঞান অর্জন করা আমাদের জন্য জরুরি। আর তার তিনি দলিলও দিয়েছেন। তো বুখারী রাহিমাহুল্লাহ তিনি কে, তিনার ব্যাপারে আমাদের সংক্ষিপ্ত পরিচয় থাকা দরকার। কারণ যিনি আমাদের জন্য এত বড় একটা ইহসান করে গেছেন, যিনার বই as-Sahih লিল বুখারী, আসাহুল কুতুব বাদা কিতাবিল্লাহি as-Sahih লিল বুখারী বলা হয়েছে, যে আল্লাহর কিতাবের পরে, কোরআনের পরে যদি সর্বোত্তম কোনো বই পৃথিবীর বুকে থাকে তাহলে সেটা সহিহ বুখারী। এত বড় ইহসান আমাদের জন্য করে গিয়েছেন, তিনার এত বড় ইহসান রয়েছে, আর তার সম্পর্কে জানবো না, তার জীবনী জানবো না, এটা কি করে হতে পারে? এটা মানে আমাদের এটা পরিচয় হতে পারে না যে যার অনুগ্রহ আমরা, যার ইহসান, যার এত বড় ইহসান আমাদের উপর আছে। এই কারণে ওনার জীবনী পড়া উচিত। এখানে তো ওনার জীবনী বলা সম্ভব নয়, তাহলে সংক্ষিপ্ত ওনার পরিচয় একটু জেনে নি। আর ওনার জীবনী সম্পর্কে বই আছে, দেখবেন বাংলাতেও পাওয়া যাবে। সেই বইগুলো যখন কোথাও পেলে পড়ার চেষ্টা করবেন। এতে আপনার সেই ঘটনা পড়ে আপনার ঈমান বৃদ্ধি হবে, আপনি ইলমি জ্ঞান অর্জন করার প্রতি উদ্বুদ্ধ হবেন। অনেক কিছু শিক্ষা রয়েছে ওনার জীবনীতে। তো ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, ওনার উপনাম হচ্ছে আবু আব্দুল্লাহ, আর ওনার নাম হচ্ছে মোহাম্মদ বিন ইসমাইল বিন ইব্রাহিম বিন মুগীরা আল বুখারী। মোহাম্মদ বিন ইসমাইল বিন ইব্রাহিম বিন মুগীরা আল বুখারী। তিনি বুখারা নামক শহরে 194 হিজরিতে শাওয়াল মাসে জন্মগ্রহণ করেন। তিনি বুখারা নামক শহরে 194 হিজরিতে শাওয়াল মাসে জন্মগ্রহণ করেন। আর তিনি ইয়াতিম অবস্থায় লালন লালন পালন হন। তিনি তিনার মাতার কাছে, ওনার পিতা মারা গিয়েছিল। আর তিনি মৃত্যুবরণ করেন। একটি শহর রয়েছে খারতাং, খারতাং শহর, সেই খারতাং শহরে তিনি মারা যান। আর সেটা ছিল ঈদ উল ফিতরের রাত, 265 256 হিজরিতে, 256 হিজরিতে। তাহলে এই হলো ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সংক্ষিপ্ত পরিচয়। আমাদের সকলকে এতটুকু কমসে কম জানা উচিত। তো ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি কি উপস্থাপন করেছেন এখানে? ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি উপস্থাপন করেছেন যে যে আল বাবুল ইলমু ক্বাবলাল কওলি ওয়াল আমালি, যে একটা পরিচ্ছেদ বেঁধেছেন, সেটা হচ্ছে যে কল ও আমলের পূর্বে ইলম জ্ঞান অর্জন করা, কথা এবং আমলের পূর্বে জ্ঞান অর্জন করতে হবে। আর এর তিনি দলিল দিয়েছেন ওয়াদ-দালিলু কাউলুহু তাআলা। দেখেন প্রত্যেকটা কথার দলিল, ওয়াদ-দালিলু কাউলুহু তাআলা, এর দলিল হচ্ছে ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াস্তাগফির লিযামবিকা, যে তোমরা জেনে নাও আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, আর তার নিকটে তোমরা তোমার গুনার ক্ষমা প্রার্থী হও, ক্ষমা চাও। তো এখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই আয়াতে, উক্ত আয়াতে সর্বপ্রথম কি দিয়ে শুরু করলেন? যে ফা'লাম, জ্ঞান দিয়ে, যে জ্ঞান অর্জন করো, জানো যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই। তো জ্ঞান দিয়ে শুরু করলেন, যে জ্ঞান দিয়ে শুরু করলেন, তারপর আমলের কথা বললেন। কি সম্পর্কে জানবেন সেটাও আল্লাহ তাআলা বললেন, যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই। তারপর আল্লাহ তাবারক ওয়া তাআলা আমলের কথা বললেন, বললেন ওয়াস্তাগফির লিযামবিক, যে তুমি তোমার গুনার জন্য আল্লাহর নিকটে ক্ষমা চাও। তাহলে ক্ষমা চাওয়া এটা একটা আমল। তো এই কথা আগে বলতে পারতেন আল্লাহ তাবারক ওয়া তাআলা, কিন্তু তিনি ক্ষমার কথা, ইস্তিগফারের কথা না বলে সর্বপ্রথম ইলমের কথা বললেন, যে তোমরা জানো, জ্ঞান অর্জন করো, বুঝো যে আল্লাহ ছাড়া সত্য মাবুদ নেই। এটা কেমন করে, এই সম্পর্কে আমাদেরকে জানতে হবে। তাহলে এখান থেকে ইলম অর্জন করার গুরুত্ব, ইলম অর্জন করা কতটা জরুরি আমাদেরকে এটা আমাদের কাছে স্পষ্ট হয়। এই জন্য মোহাম্মদ মেহেদী বাহাউদ্দিন তিনি বলছেন যে প্রত্যেক ওই আমল, প্রত্যেক ওই ইলম, আমল
যেটা মানে প্রত্যেক ব্যক্তি যে বিনা ইলমে আমল করবে, প্রত্যেক ওই ব্যক্তি কুল্লু মান বিগাইরি ইলমিন ইয়ামালু, প্রত্যেক ওই ব্যক্তি যে জ্ঞান ছাড়াই আমল করবে, আমালুহু মারদুদাতুন লা তুকবালু, যে তার আমল কি হবে, গ্রহণযোগ্য হবে না, প্রত্যাখ্যান করা হবে, কবুল করা হবে না। তাহলে এই জ্ঞান, আর কিন্তু আজকে বর্তমান সময়ে আমরা এই জ্ঞান থেকে পিছিয়ে, আমরা অনেক জিনিসে আগ্রহী, অনেক জিনিস করতে চাই, দেখতে দেখে মনে হয় যে আমরা ইসলামকে জানা প্রতি কিংবা ইসলামকে কতটা মানে, কিন্তু জ্ঞানের কথা যখন আসে যে জ্ঞান অর্জন করতে হবে, তখন আমরা পিছিয়ে যাই। কারণ এই জ্ঞান অর্জন করতে গিয়ে নফসের সাথে বড় মুজাহাদা করতে হয়। এই জন্য আমরা বেশিরভাগ মানুষ, অধিকাংশ মানুষ পিছিয়ে রয়েছেন। দেখবেন বর্তমান সময়ে অনেক দায়ী রয়েছে, যারা নিজেকে দায়ী ইলাল্লাহ বলে দাবি করে, দাওয়াতের কাজ করে, তাদেরকে বারবার উদ্বুদ্ধ করা হয় যে আপনারা এর চেয়ে বেশি জ্ঞান অর্জন করুন, ভালো আলেমদের নিকটে গিয়ে জ্ঞান অর্জন করুন, কিন্তু তারা সেটা করে না। এটা তাদের একদম সবচেয়ে দুর্বলতার বিষয় রয়েছে। তো তারা যেমন আগ্রহী রাখে আল্লাহর দিকে মানুষকে আহ্বান করার, অনুরূপভাবে যদি জ্ঞান অর্জন করার প্রতি আগ্রহী হয়, তাহলে তাদের কাজ, তাদের দাওয়াত ইল্লাল্লাহর কাজ কত সুন্দর হবে। এই জন্য আমাদের আমাদের সকলকে এই জ্ঞান অর্জন করার পথে থাকতে হবে। এজন্য বলেছেন যে ইবনে মুনাইয়ার তিনি বলেছেন যে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এই কথাটা নিয়ে আসার মাধ্যমে তিনি বুঝাতে চেয়েছেন যে কওল, কথায় ও আমলের পূর্বে যেটা শর্ত হচ্ছে, সেটা হচ্ছে জ্ঞান অর্জন করা। যে আমরা যে কোনো কথা বলি না কেন, সেই কথা বলার পূর্বে, এবং যে কোনো আমল করি না কেন, সেই আমলের পূর্বে আমাদের সকলকে জ্ঞান অর্জন করতে হবে, জানতে হবে, তার ব্যাপারে আমাদেরকে জানতে হবে। কারণ একজন যে জ্ঞান অর্জন করবে, সে বিশুদ্ধ নিয়তকারী হবে, সে বিশুদ্ধভাবে নিয়ত করতে পারবে, আর যে বিশুদ্ধভাবে নিয়ত করবে, তার আমলও বিশুদ্ধ হবে। তো এই জ্ঞানের অনেক ফজিলত রয়েছে। আমি মনে করি যে কিছু জ্ঞান সম্পর্কে আপনাদেরকে বলি। আমার বলার উদ্দেশ্য এটাই, যাতে আপনারা জ্ঞান অর্জন করার প্রতি উদ্বুদ্ধ হন, এগিয়ে থাকেন। যখনই আপনারা সুযোগ পাবেন জ্ঞান অর্জন করতে, তখনই আপনারা জ্ঞান, সেটাকে একটা নিয়ামত ভেবে আপনারা জ্ঞান অর্জন করবেন। কারণ এর চেয়ে বড় জ্ঞান, এর চেয়ে বড় নিয়ামত নেই। এই জন্য সালেহ সিন্ধি হাফিজাহুল্লাহ, একজন প্রখ্যাত আলেম, আকীদা বিষয়ে বিশেষ করে অনেক জ্ঞান রাখে, তিনি বলছেন যে আহ, মানুষের নিকটে যেটা কাঙ্ক্ষিত জিনিস, যার মানুষ সন্ধান করে, সেটা হচ্ছে খাবার ও পানাহারের জিনিস। কিন্তু খাবার ও পানাহারের জিনিসের চাইতেও বেশি গুরুত্বপূর্ণ জিনিস এবং বেশি প্রয়োজনীয় জিনিস, সেটা হচ্ছে জ্ঞান অর্জন করা। কারণ খাবার ও পানাহারের মাধ্যমে আপনার শরীর জীবিত থাকে, আপনার শরীর তার উপরে নির্ভর করে। আর জ্ঞান অর্জনের মাধ্যমে, দিনের জ্ঞান অর্জন করবেন, তার মাধ্যমে আপনার রূহ ও আত্মা আহ, আহ, জীবিত থাকে, আপনার রূহ ও আত্মা সজীব থাকে। আর পরিত্রাণ, আপনার নাজাত, আপনার জাহান্নাম থেকে মুক্তি, জাহান্নাম থেকে আপনি তখনই নাজাত পাবেন, যখন আপনি দ্বিতীয় জিনিসটি অর্জন করবেন, সেটা জ্ঞান। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে আমরা যে খাবার খাই, তার চেয়ে বেশি আহ, গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হচ্ছে জ্ঞান অর্জন করা। এই জন্য জ্ঞান অর্জন করতে হবে। ইমাম সুফিয়ান ওনাকে সুফিয়ান রাহিমাহুল্লাহ, ওনাকে জিজ্ঞাসা করা হয় ইলমের ফজিলত সম্পর্কে। তো তিনি বলেন, আলাম তাসমা কাউলাহু লা ইলাহা কাউলাহু তাআলা হিনা বাদা বিহি ফাকালা ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, যে তুমি কি এই কথা শুনিনি, আল্লাহ তাবারক ওয়া তাআলা সর্বপ্রথম ইলম দ্বারা শুরু করেছেন নিজের কথাকে, তারপর আমলের কথা বলেছেন। আর বাস্তবে ফাআলাম, ইলম দ্বারা তোমরা জানো, তারপরে লা ইলাহা ইল্লাল্লাহ বললেন, তারপর ওয়াস্তাগফির, আমলের কথা বললেন। তাহলে আমলের পূর্বে আমাদেরকে জ্ঞান অর্জন করতে হবে। এই জ্ঞানের অনেক ফজিলত রয়েছে, আপনাদেরকে বলি কিছু সংক্ষিপ্ত ভাবে। সেটা হচ্ছে যে এই ইলম অর্জন করা এতটাই ফজিলত যে আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজের সাক্ষ্যর সাথে আহলে ইলমদের সাক্ষ্য বর্ণনা করেছেন। নিজের এবং ফারিস্তাদের সাক্ষ্যর সাথে আল্লাহ তাবারক ওয়া তাআলা যে
এক অদ্বিতীয়, এই সাক্ষ্য প্রদান করতে গিয়ে, এই সাক্ষ্য দিতে গিয়ে নিজের সাথে ফারিস্তাদের সাক্ষ্য ও আহলে ইলমদের সাক্ষ্য বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা সূরা আল ইমরানের 18 নম্বর আয়াতে বলেন, শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসত লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। যে আল্লাহ তাবারক ওয়া তাআলা সাক্ষ্য প্রদান করেন যে তিনি ছাড়া সত্য কোনো মাবুদ নেই, এবং ফারিস্তাগণ, আহলে ইলমগণ তারা সাক্ষী দেন। তাহলে এখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজের সাক্ষ্যর সাথে ফারিস্তাগণের সাক্ষ্যর সাথে আহলে ইলমদের সাক্ষ্যর কথা বলেছেন। তাহলে যদি কোরআনে এই ছাড়া, এই আয়াত ছাড়া এই আহলে ইলমদের আর যারা জ্ঞান অর্জন করে তাদের সম্পর্কে কোনো আয়াত নাযিল না করতেন, তাহলে তাদের ফজিলতের জন্য, তাদের মর্যাদার জন্য এই আয়াতটি যথেষ্ট ছিল। এর চাইতে বড় সম্মানের কি জিনিস হতে পারে বলেন? যে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের সাক্ষ্যকে নিজের সাক্ষ্য ফারিস্তাগুলোর সাক্ষ্যের সাথে বর্ণনা করেছেন। দ্বিতীয় হচ্ছে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা বিশেষ করে তাদের সম্পর্কে বলেছেন যে যারা আল্লাহকে ভয় করে, প্রকৃত ভয় করে, তারা হচ্ছে আলেম, যারা আল্লাহ এবং তার রাসূল সম্পর্কে জ্ঞান রাখে। যারা প্রকৃত জ্ঞান রাখে তারা আল্লাহকে ভয় করে। এটা স্বাভাবিক বিষয় যে আপনি যতটা আল্লাহকে জানবেন, যতটা আপনি দ্বীনকে জানবেন, যতটা আপনি রাসূলকে জানবেন, ততটাই আপনার মধ্যে আল্লাহর ভয় ভীতি থাকবে। না জানলে কি করে ভয় আসবে? আপনি জান্নাত জাহান্নামের উপরে, জান্নাত জাহান্নাম এর বাস্তবতা সম্পর্কে যতটা বেশি জানবেন, ততটা আপনি আল্লাহকে ভয় করবেন। আল্লাহ তাআলা সূরা ফাতিরের 28 নম্বর আয়াতে বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা ইন্নাল্লাহা আজিজুল গফুর। যে আল্লাহকে প্রকৃত যারা ভয় করে তারা আলেম, প্রকৃত আলেম। তাহলে এই আয়াত দ্বারা একটা স্পষ্ট হয় যে ইলম, প্রকৃত ইলম সেটা ইলম, প্রকৃত জ্ঞান সেই জ্ঞান যে জ্ঞান দ্বারা মানুষ আল্লাহকে ভয় করে। আপনারা দেখবেন সমাজে অনেক জ্ঞানী থাকে, যারা জ্ঞানের অধিকারী কিন্তু তার আমল কোরআন হাদিসের সাথে মিল খায় না। তাহলে ভেবে নিতে হবে যে প্রকৃত ইলম নাই তার কাছে, সঠিক জ্ঞান নেই। কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলা এখানে বলছেন যে আহলে ইলম যারা হবে, যারা জ্ঞানী হবে, তারা আল্লাহকে ভয় করবে। তৃতীয় বিষয় হচ্ছে যে এই জ্ঞান অর্জন করা এমন একটি বিষয় যে জ্ঞানের বৃদ্ধির জন্য দোয়ার কথা বলেছেন আল্লাহ তাআলা, যে তোমরা দোয়া করো। আল্লাহ নবীকে বলেন, ওয়াকুর রব্বি জিদনি ইলমা, যে হে নবী আপনি বলুন যে রব্বি জিদনি ইলমা, এই আমার প্রতিপালক তুমি আমার ইলমকে, তুমি আমার জ্ঞানকে বৃদ্ধি করে দাও, বাড়িয়ে দাও। তাহলে কোন বিষয় সম্পর্কে আল্লাহ তাবারক ওয়া তাআলা এটা বলেনি যে তুমি আমার কাছে বেশি 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 করে চাও, কিন্তু জ্ঞান সম্পর্কে আল্লাহ তাআলা স্পষ্ট ভাবে বলছেন যে নবী তুমি কি করো, আমার কাছে জ্ঞান চাও। রব্বি জিদনি ইলমা, যে আল্লাহ, এই আমার প্রতিপালক, এই আমার রব, তুমি আমার জ্ঞানে বৃদ্ধি বৃদ্ধি দান করো। তাহলে এখান থেকেও জ্ঞান অর্জন করার ফজিলত আমরা বুঝতে পারবো। চতুর্থ বিষয় হচ্ছে আহ সম্মানিত পাঠক, যে যারা জ্ঞান অর্জন করে তাদের কাছে বিবেক থাকে, তারা বিবেক সম্পূর্ণ লোক হয়, তারা বুদ্ধিজীবী লোক হয়। আর তাদের আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রশংসা করেছেন সেই জ্ঞান, যে জ্ঞান আল্লাহর পরিচয় করিয়ে দিবে, যে জ্ঞান রাসূলের পরিচয় করিয়ে দিবে, যে জ্ঞান ইসলাম ধর্মের পরিচয় করিয়ে দিবে, যে জ্ঞান আপনাকে জান্নাতের পথে নিয়ে যাবে, যে জ্ঞান আপনাকে সঠিক পথে অবিচল রাখবে, সেই সেই জ্ঞান থাকলে আপনি বিবেক সম্পন্ন হবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজেই বলেন, ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাস ওয়া মা ইয়াকিলুহা ইল্লাল আলিমুন। যে আল্লাহ তাবারক ওয়া তাআলা, আল্লাহ তাআলা যে এইসব উপমা, উদাহরণ, যে উদাহরণগুলো আমি মানুষের জন্য পেশ করেছি, আর সেই উদাহরণগুলো, সেই উপমাগুলো একমাত্র ওলামায়ে কেরাম জানবেন। যারা আলেম, প্রকৃত আলেম, যারা জ্ঞান রাখেন তারা বুঝতে পারবেন। তাহলে ওয়ামা ইয়াকিলুহা বলেছেন যে তারা বুঝতে পারবেন, তারা বুদ্ধিমান হবে, তারা বুদ্ধিজীবী হবে। তাহলে বুদ্ধিজীবী, তাদের কে বুদ্ধিজীবী বলে আল্লাহ তাবারক ওয়া তাআলা ঘোষণা করেছেন। আর এই জ্ঞান কোন জ্ঞান? যে জ্ঞান আপনার আল্লাহর সম্পর্কে পরিচয় করিয়ে দেয়। এই জন্য মনে রাখবেন, যদি পৃথিবীতে কোনো মানুষ পার্থিব জ্ঞানে অনেক উঁচু শিক্ষিত, উঁচু ডিগ্রি লাভ করে শিক্ষিত হয়, আর সে শরীয়ত সম্পর্কে না জানে, আল্লাহ সম্পর্কে না জানে, আরো বিভিন্ন বিষয় ইসলামের সম্পর্কে না জানে, তাহলে তাকে মূর্খ, তাকে মূর্খই বলা যাবে শরীয়তের দৃষ্টিতে। প্রকৃত জ্ঞান হচ্ছে যে শরীয়তের জ্ঞান।
তার মানে এটা নয় যে শরীয়ত আপনাকে নিষেধ করছে যে আপনি পার্থিব জ্ঞান অর্জন করবেন না, এটা কখনো নয়। আপনি পার্থিব জ্ঞান অর্জন করুন, কিন্তু প্রকৃত জ্ঞান, যে জ্ঞান আপনাকে স্থায়ী জীবনে বড় বিপদ থেকে, মহা বিপদ থেকে, জাহান্নাম থেকে পরিত্রাণ দান করবে, যার মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে কোন আমল করলে আমি জান্নাতি হব আর কোন আমল করলে আমি জাহান্নামী হব, সেই জ্ঞান অর্জন করলে আপনি প্রকৃত জ্ঞানী হবেন। তাহলে এটা একটা, এইখান থেকে আমরা বুঝতে পারি যে জ্ঞান অর্জন করা একটা কত গুরুত্বপূর্ণ বিষয়। তারপরে পঞ্চম নম্বর বিষয় হচ্ছে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা খাস করেছেন, বিশেষভাবে বলেছেন যে আমি যার প্রতি কল্যাণ চাই, যার প্রতি মঙ্গল চাই, যার প্রতি আমি কল্যাণ চাই, তাকে আমি দ্বীনের বুঝ দান করি, দ্বীনের জ্ঞান দান করি। আল্লাহ, নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মাই ইউরিদুল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দীন, যে যারা যার প্রতি আল্লাহ তাবারক ওয়া তাআলা কল্যাণ চান, তাকে দ্বীনের জ্ঞান দান করে। আল্লাহু আকবার। এত বড় ফজিলতের বিষয়। তারপরে আপনি জ্ঞান অর্জন করছেন, তো আপনার জন্য এটা সুসংবাদ। আপনাকে আনন্দিত হওয়া উচিত। আপনার মনে একটা উৎফুল্ল আনন্দ আসা উচিত যে আপনি আল্লাহর সেই উদ্দিষ্ট কল্যাণের অধিকারী হচ্ছেন। আল্লাহ তাবারক ওয়া নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী অনুযায়ী, যে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মা ইউরিদুল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দীন, যার প্রতি আল্লাহ কল্যাণ চান, তাকে দ্বীনের বুঝ দান করেন। তাহলে আমরা কি চাই না যে আল্লাহর কল্যাণ আমাদের উপরে হোক? আমরা সকলেই চাই। যদি আমরা বাস্তবে চাই, আমরা এর আশাবাদী হই, তাহলে আমাদেরকে বেশি বেশি করে দ্বীনের জ্ঞান অর্জন করতে হবে। ষষ্ঠম বিষয় হচ্ছে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা বিশেষভাবে আম্বিয়াদেরকে কি বলেছেন? আম্বিয়াদের ওয়ারিস কাদেরকে বলেছেন? ওলামায়ে কেরামদেরকে। ওলামায়ে কেরামদেরকে, যারা এই ইলম সন্ধানের জন্য পথ অবলম্বন করে, তাদেরকে, যাদের তারা যারা এমন ইলমের পথ অবলম্বন করে, বাছাই করে, যে ইলম তাদের, যে ইলমের শেষ পথ হয় সে জান্নাত, যে ইলম তাদেরকে জান্নাত নিয়ে যায়, যে ইলম অর্জনকারীর জন্য ফেরেশতাগণ দোয়া করে, তাদের জন্য নম্র হয়ে যায়। আপনাদেরকে একটি মানে বলি সালাফদের, যে তিনারা কিভাবে জ্ঞান অর্জনের জন্য অনেক দূর চলে যেতেন। কাসির বিন কায়েস, ওনা থেকে বর্ণনা রয়েছে যে তিনি বলছেন যে আমি একবার আবু দারদা, একজন বড় ছিলেন, ওনার কাছে আমি বসেছিলাম দিমাশকের মসজিদে। তো সেখানে একজন ব্যক্তি তিনার নিকটে এলো। আসার পরে সেই ব্যক্তি বলল, ইয়া আবাদ দারদা, ইন্নী আতাইতুকা মিন মাদিনাতির রাসূল ফি হাদিসিন বালাগানি আন্নাকা তুহাদ্দিসু আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে আমি আপনার নিকটে এসেছি সেই রাসূলের শহর মদিনা থেকে এক হাদিসের ব্যাপারে, যে হাদিসটি আমার কাছে পৌঁছেছে, আমি জেনেছি যে আপনি সেই হাদিসটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণনা করেছেন। তো তিনি, আবু দারদা, তিনি জিজ্ঞাসা করছেন, আমা জিতা লিহাজাতিন আমা জিতা লিতিজারাতিন, যে তুমি কি কোনো প্রয়োজনে সেই মদিনা শহর থেকে আহ দিমাশক এখানে কোনো প্রয়োজনে এসেছো, না তুমি কোনো তিজারতের উদ্দেশ্যে, কোনো ব্যবসার উদ্দেশ্যে এসেছো? আমা জিতা ইল্লা লিহাদাল হাদিস, তুমি কি এই হাদিসের জন্য এত দূর থেকে সফর করে এসেছো? দিমাশক, একটা অন্য দেশে পড়ে, আপনার এতে আহ, আপনার অনেক দূর। তো সে একটা দেশ থেকে অন্য দেশ শুধু একটা হাদিসের জন্য। তো তিনি বললেন, হ্যাঁ, আমি এই হাদিসের জন্যই আপনার কাছে এসেছি। তিনি বললেন, ফাইন্নী সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, তিনি বললেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে মান সালাকা তারিকান ইয়াতলুবু ফীহি ইলমান সালাকাল্লাহু বিহি তারিকান মিন তুরুকিল জান্নাহ, যে ব্যক্তি ইলম সন্ধানের উদ্দেশ্যে কোনো পথ অবলম্বন করবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার জন্য জান্নাত, তাকে জান্নাতের পথে পরিচালিত করবেন। সে জান্নাতের পথ অবলম্বন করে এবং তার জন্য ফেরেশতাগণ তার পায়ের নিচে নিজের পরকে বিছিয়ে দেয়, নিজের ডানাকে বিছিয়ে দেয়, রেজাল লি তালিবিল ইলম, যাতে ইলম সন্ধানকারী সন্তুষ্টির উদ্দেশ্যে। এবং একজন আলেমের জন্য জমিনে, জমিন ও আসমানে যা কিছু মাখলুক থাকে, সকলে তাদের জন্য দোয়া করে। বলে হিতান ফিলমা, এবং পানিতে যে মাছ থাকে, তারাও দোয়া করে।
আর একজন আলেমের ফজিলত আবিদের উপরে তেমনই, যেমন মাসের 14 তারিখের চাঁদ অন্য গ্রহের প্রতি ফজিলত রাখে, সে অনেক আলোকিত হয়। এবং ওলামা সম্প্রদায় তারা আম্বিয়াদের ওয়ারিস। আম্বিয়া সে দিনার দিরহামের ওয়ারিস হয় না, তারা ওয়ারিস হয় ইলমের, আম্বিয়াদের জ্ঞানের। আম্বিয়া যে জ্ঞান ছেড়ে গেছেন, যে শরীয়ত ছেড়ে গিয়েছেন, সেই সম্পর্কে তারা উত্তরাধিকারী হয়। যারা তাকে সেটা নেবে তারা অনেক অংশ অর্জন করে। তো এই হাদিস থেকে আহ, আ- আমার মনে হয় যে এই হাদিস শুনেও যারা জ্ঞান থেকে জ্ঞান অর্জন করা থেকে পিছিয়ে থাকে, তো মনে করি যে অবশ্যই সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণীকে সেরকম উপলব্ধি করতে পারে না, কিংবা তার মধ্যে ওই সেরকম চাহিদা নেই যে আমরা এর দ্বারাই আল্লাহ তাবারক ওয়া তাআলা যে মর্যাদা দিয়েছেন সেই মর্যাদার স্থানে আমরা আসবো। তো যাই হোক, এই ইলমের ব্যাপারে অনেক ফজিলত রয়েছে, অনেক ফজিলত রয়েছে। এই কটা কথা বললাম। আশা করি আপনাদের নিকটে এটা স্পষ্ট যে জ্ঞান অর্জন করা এটা কত জরুরি। তারপর শেষে একটি কথা বলে আজকের ক্লাস শেষ হবে, যে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এখানে তিনি দলিল নিয়ে এসেছেন, একটা কোরআনের ও হাদিসের দলিল, হাদিসের দলিল এনেছেন কোরআনের, যে সর্বপ্রথম কি করতে হবে, কল ও আমলের পূর্বে, অর্থাৎ কথা ও কর্মের পূর্বে আমাদেরকে জ্ঞান অর্জন করতে হবে। এটা নকলি দলিল। নকলি দলিল মানে কি, যে কোরআন ও হাদিসের দলিল, কিন্তু যুক্তিগত দলিল রয়েছে। যুক্তিগত দলিল দ্বারা এটা বোঝা যায় যে আমাদের সকলকে কোনো কথা ও কর্ম করার পূর্বে জ্ঞান অর্জন করতে হবে। সেটা কি, বিবেক দিয়ে যদি আমরা ভেবে দেখি তো সেটাই স্পষ্ট হবে। কারণ আপনার কল, আপনার আমল অতক্ষণ পর্যন্ত বিশুদ্ধ গ্রহণযোগ্য হবে না যতক্ষণ পর্যন্ত আপনার কথা, আপনার কর্ম শরীয়ত অনুযায়ী না হবে। শরীয়ত সম্মত না হলে আপনার কল, আপনার আমল, অর্থাৎ আপনার কথা ও আপনার আমল আহ, যতক্ষণ পর্যন্ত শরীয়ত অনুযায়ী, শরীয়ত সম্মত না হবে ততক্ষণ পর্যন্ত সেটা গ্রহণযোগ্য হবে না। আর শরীয়ত অনুযায়ী কখন হবে আপনার আমল, শরীয়ত অনুযায়ী, শরীয়ত সম্মত কখন আপনার আমল হবে, যখন আপনি জ্ঞান অর্জন করবেন। জ্ঞান অর্জন না করে আপনার আমল, আপনার কথা শরীয়ত অনুযায়ী হবে, এটা অসম্ভব, এটা সম্ভবই নয়। আমরা তখনই শরীয়ত অনুযায়ী কোনো কথা বলতে পারবো, কোনো আমল করতে পারবো, যখন আমরা জ্ঞান অর্জন করব। তাহলে এই বিবেক দ্বারাও এটা স্পষ্ট হয়, যুক্তিগত দলিল দিয়েও এটা স্পষ্ট হয় যে আমাদেরকে যে কোনো কথা ও কর্ম করার পূর্বে জ্ঞান অর্জন করতে হবে। তো এখান থেকে এই পর্যন্ত লেখক রাহিমাহুল্লাহ প্রথম ভূমিকার কথা শেষ করলেন। এরপরে দ্বিতীয় ভূমিকা তিনি শুরু করবেন। ইনশাআল্লাহ আগামী ক্লাসে দ্বিতীয় ভূমিকা আমরা শুরু করব। আশা করি আপনারা সকলেই বুঝতে পারছেন। যদি কোনো জায়গায় কোনো কথা অস্পষ্ট হয়ে থাকে, কোনো বিষয় বুঝতে অসুবিধা হয়, এই এই ক্লাসে যা আলোচনা হয়েছে সেটাকে লক্ষ্য করে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, তো অবশ্যই আপনারা প্রশ্ন করবেন। প্রশ্ন করার মাধ্যমেই আপনার সংশয় দূর হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন আমাদের সকলকে জ্ঞান অর্জন করার প্রতি এবং জ্ঞান অর্জন করে আমল করা তৌফিক দান করেন। আর আল্লাহ তাবারক ওয়া তাআলার যে বাণী, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, যারা প্রকৃত আলেম তারা আল্লাহকে ভয় করে, সেই কথার যেন আমরা বাস্তবায়ন হতে পারি, কিংবা জ্ঞান অর্জন করে যতটা জ্ঞান অর্জন করব কিংবা করছি কিংবা করেছি, সে অনুযায়ী যেন আমরা আল্লাহকে ভয় করতে পারি।